আমি তো বলবো খাদান যে আজকে হিট হয়েছে, আমি খুব গর্বিত দেবদার জন্য, যে নিজে খেটে আজকে 6 কোটির উপরে বক্স অফিস কালেকশন করছে। তো আমি দুটো লোককে বলতে পারবো, আসো আমাদের কমার্শিয়াল ছবি দেখো ভাই। রয়েছি মায়া সত্যভ্রমের সেটে এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আপনাদের খুবই কাছের একজন অভিনেতা সন্দীপ দা রয়েছে সঙ্গে। প্রথমেই বলো কেমন আছো? মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, তোমাদেরকেও খুব ভালো আছি। এবং তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর নীল জ্যাকেটে আছি। তো স্যান্টা ক্লজ লাল না পরে যে নীল পরেছে, এর মধ্যে কিন্তু মায়া সত্যভ্রম লুকিয়ে আছে, ঠিক আছে? তো তোমার সঙ্গে তো অনেক দিনের পরিচয়, সে বেলাইন থেকে। তো বেলাইন এখন অ্যাপেল টিভি, ঠিক আছে? এবং বেলাইন সবাই সমাদৃত করেছে, সবাই বলেছে খুব ভালো ছবি, তোমরা সকলেই জানো। এবং দ্য মোস্ট ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্ম, যেটা সবথেকে বড় ব্যাপার, সমস্ত পরিচালকরা বলেছে বেলাইনকে খুব ভালো। যদিও আমি মায়া সত্যভ্রমে আছি, বেলাইনকে টানছি, কারণ এটা সমীক রয় চৌধুরীর প্রজেক্ট, তাই জন্যই এটা করা। আর মায়া সত্যভ্রমের মধ্যে যেটা বেস্ট পার্ট, এখানে প্রত্যেকের একটা জায়গা আছে। সমীক যে ছবি বানায় তার মধ্যে একটা হয় না যে ওর মেকিংটা খুব ইম্পর্টেন্টভাবে ওর মানে একটা ভালো করে তৈরি করে প্রোডাক্টটা। এবং যেটা সবথেকে বড় ব্যাপার, বেলাইনের অনেক পুরনো মানে পরান্দা এবং শ্রেয়া দুজনেই আছে আমাদের সাথে এখানে। তার সাথে প্রিয়াঙ্কা এবং সোহমের তো বলার কিছু, তারা তো প্লে করছেই। তার সাথে 56 অ্যাক্টার্স আর অ্যাক্টিং ইন দিস মুভি, ঠিক আছে? এবং 350 জুনিয়র আর্টিস্ট, মানে গ্র্যান্ডার অফ দ্য ফিল্ম। তুমি ভাবো, রানাদা একটা বিশেষ চরিত্রে অভিনয় করছে। রানাদা যদিও পিআর হিসেবেই পরিচিত, তো কিন্তু খুব ভালো অভিনয় করে। তার সাথে আমাদের অলোকদা, পিঙ্কেল এবং সবাই আছে। দেবেশ রয় চৌধুরী আছে, দেবেশ রয় এজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। তো এরকম আমি হয়তো অনেকজনকে নাম মিস করছি। আমাদের যে মেইন পিন্টুদা আছে, ঠিক আছে? তো এই চরিত্রে তো আমরা কি আছে না, আমরা সবাই মিলে চেষ্টা করছি একটা কিছু ভালো কিছু করার, তথাকথিত ইউথদেরকে বাংলা ছবিতে আনার। কারণ শ্রমিকের ছবি মানে ইউথ কেন্দ্রিক ছবি। কারণ এক ঘরানার অনেক ঘরানার ছবি হচ্ছে, যেখানে আমার মা মাসিরা দেখছে সেই ছবি, কিন্তু আমরা তার পরবর্তীকালের জেনারেশনের জন্য কি রেখে যাব, সেটা হচ্ছে আমাদের চেষ্টা। এবং শ্রমিক ওরকমই একজন পরিচালক, যে নিজে একজন ভিএফএক্স আর্টিস্ট, নিজে র্যাপ আর্টিস্ট, নিজে কালারিস্ট, নিজে লিরিসিস্ট, নিজে গান গায়, আবার নিজে ডিরেকশনও দেয়, নিজে স্ক্রিপ্টও করে, ঠিক আছে? এডিটিংও করে, ঠিক আছে? তো ও মাল্টি ট্যালেন্টেড। তো সেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, সেটার জন্যই ছবিটার হয়তো মাউন্টিংটা এই জায়গায় হয়। কারণ আমরা যখন স্ক্রিপ্ট পড়ি বা গল্প পড়ি, তখন হয়তো এরকম জায়গায় আমরা ভাবতে পারি না যে ছবিটা এরকম যাবে, কি হবে। যখন আমরা দেখি ছবিটা গিয়ে, সম্পূর্ণ অন্য জিনিস। ধরো বেলাইনের ক্ষেত্রে যখন তুমি করেছিলে ইন্টারভিউ, আমার মনে আছে, তখন আমি ট্রেলারে নেই, এবার আমাকে সময় বলছে তুমি ট্রেলারে কেন নেই, কী ব্যাপার নেই, কেন নেই। কিন্তু যখন ছবিটা লোক দেখেছে, আলটিমেটলি দ্য আনসার ওয়াজ মি। তো আনসার হলে তো আমি কিছু করতে পারবো না, তা আমাকে তো ট্রেলার রাখতে পারবে না। এবার তোমার বক্তব্য যে মায়া সত্যভ্রমে আমি কি করছি, তুমি বারবারই সেটা চিন্তা করছো। তো সেখানে থ্রিলার আছে, থ্রিলারের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। থ্রিলার, মার্ডার মিস্ট্রি, তার সাথে আইন আছে, পুলিশ আছে। তো পুলিশ তো তুমি জানো আমি পুলিশের ড্রেসে নেই, আমি পুলিশ নই। আমি হয়তো আইনের একটা জায়গায় আছি, যে কাঠিগুলোকে ঘোরাচ্ছে। তো আবার বললাম, এখানেও একটা কিছু মিস্ট্রি রেখেছে শ্রমিক আইনের জায়গায়, আমাকেই রেখেছে। ও হয়তো মনে করে আমি লাকি চার্ম, সেই জন্য দেয় কাজটা। এবং শ্রমিকের সঙ্গে কাজ করতে পেরে আমার ভীষণ 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 ভালো লাগছে। মানে অনেক কথা বলে দিলে বেলাইন এবং এই যে আর একটা প্রজেক্ট, সেক্ষেত্রে তোমার সঙ্গে মনে হয় সৌমিকদার একটা ভালো সমীকরণ তৈরি হয়ে গেছে। এটা যুগলবন্দি, মানে ওর সঙ্গে এরকম একটা যুগলবন্দি। রাত একটা সময় ফোন করে, তুমি কি বাড়িতে আছো? ওর বউ আজকাল জিজ্ঞাসা করছে তোমার সাথে সন্দীপের সম্পর্ক কি। আমি বললাম কোনো রকম সম্পর্ক নেই আমাদের মধ্যে। যেটা হচ্ছে আমাদের যেটা বেস্ট পার্ট, শ্রমিক আর আমার মধ্যে একটা ক্রিয়েটিভ জেলাপ হয়। এবং ওর তো এত দূর দিকে ওর একটা বিচরণ, তো সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। এবং হি ইজ আ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। আমি বারবার বলি, ভালো পরিচালক হতে গেলে, ভালো আর্টিস্ট হতে গেলে, ভালো মানুষ হতে হবে। শ্রমিক সেটা। সন্দীপ দা, এটা ছাড়াও তুমি যেটা প্রথমেই বললে, একটা হিউজ কাস্ট রয়েছে এখানে, এবং ছোটদের এবং ইউথদেরকে তুমি বললে যে একটা জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে। এখন দাঁড়িয়ে তোমার কি মনে হয় এটা কতটা দরকার? ভীষণ দরকার, ভীষণ। মানে কি, ইটস আ অ্যালার্মিং সিচুয়েশন, যেখানে বাংলা ছবি তোমরাও জানো। আমি তো বলবো খাদান যে আজকে হিট হয়েছে, আমি খুব গর্বিত দেবদার জন্য, যে নিজে খেটে আজকে 6 কোটির উপরে বক্স অফিস কালেকশন করছে। তো আমি দুটো লোককে বলতে পারবো, আসো আমাদের কমার্শিয়াল ছবি দেখো ভাই।
আজকে সন্তান যে এই জায়গায় ভালো করছে সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যেটা রাজদার কৃতিত্ব। তো তারপরে পূর্তিকালে চালচিত্র ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম প্রোডাক্ট অফ প্রতিমদি গুপ্ত। তো এই যে ছবিগুলো এত ভালো করছে, তো তাতে আমাদের ভালো লাগে যে আমরা কাজ করতে পারবো, আমাদের ইন্ডাস্ট্রির ভালো হবে। এবং 5 নম্বর স্বপ্নময় লেনও ভালো ছবি, এটা আমাদের গল্পের সিকুয়াল, তো ওরাও ভালো করে করছে। তো আমার বক্তব্য হচ্ছে যে সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমাদের একটা বড় ফ্যামিলি বাংলা, এবং আগামী দিনে ইউথদের কথা ভাবতে হবে, কারণ ইউথরাই কিন্তু হিন্দির দিকে চলে যাচ্ছে, ইউথরা কিন্তু সাউথের দিকে চলে যাচ্ছে। তাদেরকে বাংলায় আঁকড়ে রাখার জন্য আমাদেরকে শ্রমিকের মতো পরিচালক বা প্রতিমদি গুপ্তর মতো পরিচালক যারা ইউথদেরকে কেন্দ্র করে ছবি বানায়, তাদেরকে আরও বেশি প্রায়োরিটি দিতে হবে। তা বলে কি আজকে রাজদা বা সুজিত মানে দার ছবি হবে না? হবে, অবশ্যই হবে সেটা, কিন্তু এই জায়গাগুলোকে ইয়াং ফিল্ম মেকার্সগুলোকে আরও বেশি জায়গা দিতে হবে, আমি সেটা মনে করি ব্যক্তিগত স্তরে। তারপর তো তোমরা আছো সাপোর্ট করার জন্য, এবং মায়া সত্যভ্রম এগিয়ে যাবে। এবং নিজের কিরকম কি পছন্দ তোমার? বেশ কিছু ক্ষেত্রে তোমাকে থ্রিলারেই দেখা গেল, তো তোমার কি ধরনের ছবি বা কি ধরনের? দেখো, এরপরে আমার এই বছরে টাচউড তোমাদের ভালোবাসায় অনেকগুলো ছবির শুটিং আছে। আমার এক সময় পুরো আমি শুটিং করি টানা, আবার এক সময় টোটাল রিলিজ হয়। আমি সবসময় বলি আমার পরিচালকদেরকে, আমার প্রডিউসার্সদেরকে একটা কথা বলি যে রিলিজ ডেটটা খুব ভাইটাল। আমাকে যদি বলে যে এই বছরে আমি হ্যাট্রিকে আছি, পারিয়া হোক, বেলাইন হোক, এটা আমাদের গল্প হোক, তিনটেই হিট ছবি, আমি তিনজনকে যে মানে একটা অ্যাডভাইস দিয়েছি, তারা সেটা শুনেছে, এবং সেই স্লটে যখন রিলিজ হয় না ছবি কিন্তু ভালো মার্কেট করতে পারে। আমাদের মধ্যে লড়াই করে লাভ নেই, আমাদেরকে ঠিক টাইমের মধ্যে পেসে ঢুকিয়ে ছবিটাকে হিট করাতে হবে, সেটাই আমাদের কাজ। এবং একটা বাংলা ছবি হিট হওয়া মানে কিন্তু আমি বলবো অনেকগুলো লোকের কর্মসংস্থান হয়, তোমাদেরও সুবিধা হয় বা বিনিয়োগ আসে বাইর থেকে। তো দ্যাট ইজ দ্য মেন ইউএসপি। আর মায়া সত্যভ্রম নিয়ে তোমাকে একটা জিনিসই বলবো যে এটা বেলাইনকে ছাপিয়ে যাবে। বেলাইন যদি মেসির জায়গায় পৌঁছেছে, মায়া সত্যভ্রম মারাদোনাকে চ্যালেঞ্জ করবে, এটা আমি বলে রাখলাম এটা। এবং এভাবেই চলতে থাকুক শুটিং, নিজেও খুব এনজয় করছো আশা করি। দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো টলি ফোকাসে আপনারা চোখ রাখুন, আপনারা আমাদেরকে দেখতে থাকুন, আপনাদেরকে ভালোবাসুন। আর তার সাথে মেরি ক্রিসমাস। আজকে আমরা ক্রিসমাসে আসি, ওই যে বললাম নীল জ্যাকেট পরে বসে আছি লাল হয়েও, এটাই মায়া সত্যভ্রম। আর তার সাথে একটা কথা বলবো, নিউ ইয়ার আসছে, সবাইকে একসাথে রেখে, সবাইকে ভালো রেখে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং নিউ ইয়ারটা খুব 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 ভালো রাখুন সবাইকে। একদমই। এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চোখ রাখুন টলিউড ফোকাস, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।